আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আমি ভালো আছি। আমরা আজকে আসলাম মৌচাক মার্কেটে। কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা আছে, সেই সাথে আমার শাশুড়ির জন্য একটা শাড়ি কিনবো। তো উনি সেরকম ভারী কোনো দামি শাড়ি পরতে পারে না, এই জন্য আমার সুতি শাড়ি পরবে। তাই আমরা যাচ্ছি B+-এর দোকানে। চলুন দেখা যাক কী রকমের শাড়ি ওখানে পাওয়া যায়। আর ঈদের মার্কেটে ঢুকে দেখলাম যে রোজার ঈদের মতো এরকম কোনো ভিড় নেই। মার্কেটটা লোকজন খুবই কম ছিল, ফাঁকা ফাঁকা লাগছিল। দেখেন চারিদিক কী অবস্থা, সেরকম কোনো লোকজন নাই, একদমই কম। ক্রেতা একেবারেই কম, এখানে কোনো ক্রেতা সেভাবে দেখা যাচ্ছে না। কোরবানি ঈদে সেরকম বিক্রেতাদের যে কথা আমরা শুনলাম, ওনারা বললেন যে এবার ভালো তাদের কোনো কেনাকাটা করার জন্য সেরকম কোনো ক্রেতা ভালো আসছে না। এটা সেন্টার পয়েন্ট মার্কেট, এটা মৌচাকে সেন্টার পয়েন্ট মার্কেটটা আছে। এটা আমাদের বাসা থেকে কাছেই হয়, যে কারণে আমি এখানে আসলাম। এখানে অনেক কালেকশন ভালো আছে, আপনিও চাইলে আসতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সুবিধা হয়। আরও কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে আমাকে। আমি এখন যাব টেবিল ক্লথ দেখতে। ও সামনে দেখা হয়ে গেল আমার পরিচিত। তোমার একটা ছবি নেই? তার ফ্যামিলি সহ পুরো পরিবারের টাইমে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? বাচ্চা অনেক কেনাকাটা হলো নিশ্চয়। আচ্ছা ও আচ্ছা, বাচ্চার মায়ের জন্য নেওয়া হয়নি? আজকে আবার মানে গ্রামের বাড়ি আচ্ছা, ভালো সাথে কথা বললাম, ভালো লাগলো। আচ্ছা ভালো থাকেন, আসেন। হ্যাঁ চলো অর্ণিকা, এখন আমরা যাই। দেখেন মার্কেটটা একদমই খালি, সেরকম তেমন কোনো লোক নেই, মানে অন্যান্য নর্মাল দিনের মতোই। এখন যে কোরবানি এই সময় যে একটু ভিড় হওয়ার কথা ছিল, বাট এখন সেরকম কোনো ভিড় নাই। সো আমরা আরও সামনে এগিয়ে যাব। এটা হচ্ছে আনারকলি মার্কেটের সামনে এই মার্কেটটা। মার্কেটের নিচতলা। আমরা যাব অয়েল ক্লথের দোকানে, সেখানে দেখি কি ধরনের অয়েল ক্লথ পাওয়া যায়। এখানে অনেকগুলো কার্টন, এখানে যে অনেকগুলো অয়েল ক্লথ আছে, এখানে চয়েস করতে হবে আমাকে। টেবিল ক্লথ, এখানে কার্টেন আছে। এবার ঈদে আমি ওইভাবে রোজার ঈদের মতো কেনাকাটা করছি না, সামথিং বাচ্চাদের জন্য করেছি, সবার জন্য অল্প অল্প করে। কিন্তু আমার এবার ঈদে টেবিল মেট আছে, ফোকাস বেশি ওই যে এগুলো না, পত্রের উপরে টেবিল ক্লথ লাগবে। যেমন এই যে আমি এগুলোর কথা বলতেছিলাম, যেমন টেবিল মেটের কথা বলছি। টেবিল মেট লাগবে, এই তো টেবিল মেট লাগে সবসময় আর কি। এই যে এগুলো কত করে? এগুলো আমার এই যে টেবিল মেট চুজ করছি, দেখি এগুলো। আর এটা আমার এগুলো খুব ভালো লাগে, কারণ এগুলো প্লেট রাখলে গরম প্লেট রাখলে সুন্দর ভালো লাগে না। 350, তো অনেক দাম। না না, এটা অনেক বেশি দেখিয়েছেও ভালো কিছু পাওয়া যায়। দেখেন ভিউয়ার্স, এখানে অনেক সুন্দর সুন্দর
টেবিল ক্লথ পাওয়া যায়, টেবিল না ম্যাটও অনেক পাওয়া দাম যায়। বেশি। দেখেন এই টেবিল ম্যাটগুলো আমি ভেবেছিলাম এগুলো একটু দাম কম হবে। আরে কাপড়গুলোই হবে আসলে কত সুন্দর করেছে। তারপর দেখি, আমরা দেখি ঘুরে, আমি একটু দেখি, হ্যাঁ কারণ যদি একটা ভালো দেখলে লাগে তো আমি আসলে কাপড়ের market এ এই আসার যেগুলো, পরে, কাপড়ে এগুলো মানে ভিজে একটু যাবে তো ভালো এই করে জন্য। দেখতে হয়। এটাই একদম এটাই দেখুন পারফেক্ট decision ছিল। নিতে চাই না। কিন্তু আমার হাজবেন্ড আবার এক দোকানে দেখে সে ডিসিশন নিয়ে ফেলেছে। এটা একটা মানে ট্যাবলেটের মতো গ্লাস না এইটা না? ট্যাবলেটের মতো? হ্যাঁ এটা না, আমার ইচ্ছা। এগুলো কত করে? 380 টাকা, এটা বড়টা আর এটা তাই আমি ছোটটা। আরো কয়েকটা দেখতে পাচ্ছি। আচ্ছা আমি একটু দেখি, ধরেন রাখেন। হ্যাঁ আরো দেখবেন? হুম একটু সামনে যাই। চলো। এইগুলা এইগুলো অনলাইনে দেখাই দেই। না ওই উপরের এই যে অনলাইনে এগুলো দিয়ে দেখি না? এগুলো টেবিলটা দেখা যায় না, আসলে ক্লাসটা দেখা যায় না, এই জন্য আমি এটা পছন্দ করি। যদিও এটা পানি পড়লে পানিটা মোছা খুব সহজ, কিন্তু আমার ভালো লাগে না আর কি। এর মধ্যে পলিথিন দিতে হবে। চলো। না না এটা দেওয়া লাগবে না, ওটা ওয়াটারপ্রুফ। না না ভিজে যাবে। কিছু কসমেটিকও কিনতে হবে। মশারি কিনে ফেলাইছি। আমরা আরও কয়েকটা দোকান দেখতে যাচ্ছি। আমরা আরও কয়েকটা দোকান ঘুরলাম। এই মেয়েগুলো আপাতত হবে। আসো এই যে এইগুলো দাম কত জিজ্ঞেস করো তো? এইগুলো এগুলো আমরা দেখেছি, কিন্তু অনলাইনে দেখতে যতটা সুন্দর, কিন্তু বাস্তবে ছয়টা, পাঁচটা, চারটা। কত? অনলাইনের সাথে আসলে অনেক ছয়টা, ছয়টা। দেখলাম টানলে স্টিচের স্টি। এগুলো এগুলো কত করে ভাইয়া? ইউজ করতে পারলে সবটা এটা ক্লাস না এগুলো কত করে? কোনটা পা? এটা? একদম 500। এটা অনেক সুন্দর, 6 পিস 500। এটা অনেক ভালো লেগেছে। এটা দেখো, এটা এটা আবু, এটা না এটা মানে ময়লা পড়লে ধুলে চলে যাবে। এটা এটা বল দাও, এটা বল দাও। আন্টি দেন, দেন। আসো আসো। হ্যালো। মার্কেট চলো এই যে এইগুলা দেখেন ভিউয়ার্স, আপনাদের অনেক ভালো লাগবে। আচ্ছা আমরা চলো আমরা যাই। না এটা না, এটা না নাকি? দাম বেশি। ওই যে এইগুলো এইগুলো আমার হাজবেন্ডের এইগুলা টেবিল ম্যাটটা আমার খুবই পছন্দ হয়েছে। ওইটা কিন্তু দাম একটু বেশি। ওখানে ঘোরাঘুরি করছে, দেখতেছে কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায়। আর এইটা অনেক পছন্দ। এগুলো রাখার জন্য। দাম বেশি, 500। কোথায় কত দাম লিখে আসছিল? এটা আমার হাজবেন্ডের অনেক পছন্দ, সে এটা ধরে নাচছে, দেখতেছে, ঘুরছে, এখান থেকে সরতে যাচ্ছে না, তার খুব ইচ্ছে এটা নেওয়ার। কিন্তু আমি চাচ্ছি যে আরও কয়েকটা দোকান দেখবো, কিন্তু ওর এটা একবার পছন্দ না। ও যেটা দেখে এক দোকান থেকে নিয়ে সবসময় যাওয়ার চেষ্টা করে, কারণ সারাক্ষণ মার্কেটে ঘোরাঘুরি একদম পছন্দ করে। এটা একটা পরে গেলে ভেঙে যাবে। আমার মেয়ে এখান থেকে কয়েকটা জিনিস পছন্দ করেছে, দেখি আমার মেয়ে কি বলে। চলো শাড়ি দোকান আছে। এখান থেকে অর্ডার শাড়ি দেখতেছে স্কুলের জন্য। দোকানে কেউ নাই, বিক্রেতা নাই, দোকানটা খালি পড়ে আছে। অতএব আমরা এখন এখান থেকে নেব না, আমরা শাড়ি দোকানে আসো আসো আসো। ভিউয়ার্স চলো আমরা শাড়ি দোকানে যাই। এখন দেখি চলো এখন শাড়ির দোকান। উপরে চলো আমরা এখন শাড়ি কিনবো। কীরকম শাড়ি কেনা যায়? আমার শাশুড়ি ভারী কোনো শাড়ি পরতে পারে না,
তার পছন্দ সুতির, একদম পিওর সুতির শাড়ি, যেটা পরে সে এই গরমে স্বস্তি ফিল করবে। অনেক বেশি দাম দিয়ে শাড়ি কিনলে সে কিন্তু পরে না, তো বাধ্য হয়ে আমাকে সবসময় সুতি শাড়ি দিতে হয়। চলুন দেখি কী ধরনের শাড়ি আছে শাড়ির দোকানে। অর্ণিকা ওর বাবা হেঁটে যাচ্ছে। হ্যাঁ, আমরা পৌঁছে গেলাম শাড়ির দোকান। এখানে বি প্লাস শাড়ি পাওয়া যায়, বি প্লাস একদম সুতির শাড়ি। বাড়িতে আপনার মা অথবা চাচি যারা থাকে তারা শাড়ি পরে, যারা কন্টিনিউ, তারা এরকম ভারী শাড়ি কিন্তু পরতে পারে না। দেখবেন সবসময় পাতলা সুতির শাড়ি খুঁজে, টিস্যু শাড়ি সবসময় তারা চুজ করে। আমরা এখন দেখব দোকানদার কি ধরনের শাড়ি বাহির করে। অনেকে দুষ্টামি করতেছে, ও অনেক দুষ্টু মেয়ে, তবে ওর মনটা অনেক ভালো। ওকে যা বলা হয় ও কথা শুনে, অনেক লক্ষ্মী মেয়ে। আমার হাজব্যান্ড যে শাড়িটা ধরে আছে তার নাকি এই শাড়িটা অনেক পছন্দ, বাট আমার কাছে ওই শাড়িটা পছন্দ সবসময় পরবে তো, যে কারণে একটু আপ টু ডেট হতে হবে, কারণ ডিপ কালারের শাড়ি আমার খুব পছন্দ। কিন্তু আমার শাশুড়ি 80+, যে কারণে উনি এমনি সাদা শাড়ি আমরা পরতে দিই না। একটু মিয়া ভাইয়ের শাড়িগুলো অনেক সুন্দর হয় না, মানে সাদা শাড়ি পরলে একটু অন্যরকম দেখায়, যেগুলো নিয়ে আসে প্রত্যেকটাই সুন্দর হয়। তো ওরা সব একটু রঙিন শাড়ি দেয়, তবে সেই কালারটা নিতে হবে একটু হালকার মধ্যে, ভালো লাগে। আমার হাজব্যান্ডের এই শাড়িটা তার খুব বেশি পছন্দ। সে শুরুতে যেয়েই এই শাড়িটা ধরলো, কিন্তু আমার তো ওই বেশি দামি শাড়ি দিলে রাফিউজ মানে হয় না, ফেলে রাখতে ঘরে, এইগুলো দিয়ে ভালো। ডিপ কালার হলে হয়তো ভালো হয়, কিন্তু এতগুলো শাড়ির মধ্যে আমি শাড়ি চ্যাঞ্জ করেছিলাম আরও অনেকগুলো। দেখুন না, সেটা ভালো লাগে না। এটা কালার দেখান তো, সবুজ কালার। না এগুলো লাইট হয়ে যায় ভাই, লাইট দিয়ে না, ডিপ দেন করতে বললাম, কারণ কতগুলো শাড়ি দেখবো, দেখে চয়েস করবো কোন শাড়িটা আসলে নেওয়া যায়। ডিপ সবুজের মধ্যে হইলে শাড়িটা সুন্দর, উনি তো ঠিকই দিচ্ছে, কিন্তু আমাদের তো দরকার একটু ডিপ কালার। শাড়ি দেখলেই বোঝা যায় শাড়ি কোয়ালিটি সম্পন্ন। লালও সমস্যা নেই, ছোট প্রিন্টের লালের মধ্যেও পড়তে পারে। দেখেন প্রিন্টগুলো অনেক সুন্দর, ধরলেই বুঝতে পারবেন, দূর থেকে প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর। ধান আর বাই করে না, ভাঙেন না সব। এর মধ্যে একটু উনি অনেক বেশি উঠানো কাপড়, ভারী কাপড় উনি পরতে পারেন না। এখান থেকে আমরা চুজ করতে পারছি না কোনটা আসলে নেব। আমার হাজবেন্ড দেখি ওই শাড়িটা ধরে বসে আছে, ওইটা ছাড়া আমার কোনো শাড়ি নেবে না। আমার তো এখানে সামনে যে শাড়িটা ধরে আছি এটা তো অনেক ভালো লাগছে, বাট আমার হাজবেন্ড বলে যে তার মা হালকা এই শাড়িটা দেখেন তো, এটা এইগুলো হালকা কালার ছিল, বাট তার পছন্দ না, সে বারবারই ওই শাড়িটাই টানতেছে। তো এখন আমরা এটা কেমন লাগে দেখো তো, বাড়িতে ফোন দেব যে কোন আমার ননদ দেখে কোনটা পছন্দ করে। তো ওই মধ্যে কথা বললাম, তাকে দেখালাম, সে বলল যে সেম একই কালার শাড়িটা ছিল সেটাই নাকি তাদের পছন্দ। সাথে একটা ব্লাউজ পিস আছে,
বিব্রাসের শাড়ির সাথে সবসময় বড় একটা ব্লাউজ পিস থাকে। ওই যে ভাই আমার হাজবেন্ড ওখানে দাঁড়িয়ে ভালো লাগে সরাই রাখি, আমার এখান থেকে সরে চলে গেছে, কারণ তার যেটা চয়েস সে ওই যে বোঝা যায় সে খুব এক কথার মানুষ, অতএব তার কথাই রাখতে হলো এবং সেই শাড়িটা কিনে আমরা চলে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি, আমাদের শাড়ি কেনা শেষ। এখন অর্ণিকা কিছু কিনবে কসমেটিক, দেখি অর্ণিকা সে কি কেনে। কারণ এই যে বাচ্চারাও ওইভাবে আমরা আগে ড্রেস কিনে ফেলেছিলাম, ঈদের মতো একটা বাবা এইগুলো কেন নিবা তুমি? বানিয়ে আংটি নিতে চাইছে। বাবা যখন নিয়ে আসি মার্কেটে তখন সে আংটির দিকে তাকিয়ে থাকে, বাবা একটা আংটি না কিনে দেওয়া পর্যন্ত সে বোঝা যায় যে সে আংটি আসলে নিতে যাচ্ছে, এরকম আর কি। এখন অনেক ও কিভাবে চোখের উপরে শ্যাডো দেবে, এগুলো কি সিঙ্গেল বিক্রি হয়? ও সে ব্লাশন লাগাবে, এই জন্য ব্রাশ দেখতেছে। অবশেষে আমরা চয়েস করলাম এবং ওর জন্য ব্রাশ নিলাম আর লিপস্টিক নিয়েছি। আরও কিছু চুলের ব্যান্ড, এটা ওটা অনেক কিছু নিতে হলো। আমাদের এখানে কিছু নিলাম। আমরা চলে যাব, আমাদের মোটামুটি মার্কেট শেষ। এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। ঈদের মার্কেটটা দেখুন একটু, একদমই খালি, কোনো লোকজন নাই, 2-1 আছে। এটা টাইম হচ্ছে 8টা প্লাস, রাত 8টা প্লাস, শুক্রবারের দিন। যদিও শুক্রবারের দিন ঈদের আগে মার্কেটের অবস্থা দুর্দান্ত ভিড় থাকে, সেই ক্ষেত্রে এখন দেখুন ভিউয়ার্স ওরকম ভিড় নাই, একদমই ফাঁকা, কারণ বৃহস্পতিবারে অনেকেই বাড়ি চলে গেছে, যে কারণে ঈদের আগের শুক্রবারটা মার্কেটের অবস্থা এইরকম, একদমই ফাঁকা ফাঁকা। খুব আরামসে কেনাকাটাগুলো করলাম, কোনো ঝামেলা থাকলো না। এখানে অবশ্যই এসি আছে, এসি মার্কেট সেন্টার পয়েন্ট। এখন আমরা চলে যাচ্ছি, আমাদের মার্কেট করা শেষ, বাসায় যাই। বাসায় ব্যাগগুলো কোথায়? সব আছে তো? ভিউয়ার্স কেমন লাগলো আমাদের ভিডিওটা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছাড়িয়ে যে ঠিক আছে বলবেন। হ্যাঁ এই কই কি ওই যাচ্ছে। আর আমাদেরকে লাইক দিবেন, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক দিবেন। যাবেন না? আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।